তীরে এক বিশাল জাম গাছে এক বানর বাস করত। নদীতে বসবাসকারী এক কুমিরের সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব ছিল। কুমির প্রতিদিন নদীর তীরে বানরের সঙ্গে দেখা করতে আসতো। আর তখন বানর গাছ থেকে মিষ্টি মিষ্টি জাম পেড়ে নিয়ে আসতো। দুজনে মিলে খুব মজা করে সেই জাম খেত। বাড়ি ফেরার সময় বানর কিছু জাম কুমিরকে দিয়ে দিত তার বউয়ের জন্য। কুমিরের বউ ছিল ভীষণ লোভী। প্রতিদিন মিষ্টি মিষ্টি জাম খেতে খেতে তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো, কিন্তু সে কিছুতেই সেই দুষ্টু বুদ্ধি তার বরকে বলতে পারছিল না। এমনই একদিন জাম খাওয়ার সময় কুমিরের বউ কুমিরকে বলল, কিছুদিন ধরে আমার মনে একটা কথা ঘুরপাক খাচ্ছে। কি কথা? আচ্ছা, রোজ এত সুন্দর মিষ্টি মিষ্টি জাম খেতে খেতে বানরের কলিজাটাও নিশ্চয়ই এই জামের মতন মিষ্টি হয়ে গেছে। আমার বানরের ওই মিষ্টি কলিজাটা খেতে খুব ইচ্ছে করছে। তুমি আমাকে বানরের ওই কলিজাটা এনে দেবে? কি বলছো এইসব? তোমার মাথা ঠিক আছে তো? ও আমার খুব ভালো বন্ধু। ছি ছি, আমি এ কাজ করতে পারবো না। আমি জানতাম তুমি না বলবে। আসলে তুমি আমাকে ভালোই বাসো না। যদি ভালোবাসতে তাহলে আমার এই ছোট্ট ইচ্ছেটা ঠিক পূরণ করতে। না না, তুমি ভুল বুঝছো। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে আমার কথা রাখতেই হবে। বানরের কলিজা তোমাকে আনতেই হবে। আর যদি তুমি না আনো তাহলে বুঝবো তুমি আমাকে ভালোই বাসো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরের দিন কুমির নদীর তীরে পৌঁছে বানরকে ডাকতে লাগলো, বন্ধু, ও বন্ধু। কি ব্যাপার ভাই, এত চিৎকার করছো কেন? এই নাও জাম খাও। না না ভাই, আজ জাম খাবো না। তোমার বৌদি আজকে আমাকে তোমায় বাড়ি নিয়ে যেতে বলেছে। তুমি রোজ আমাদের মিষ্টি মিষ্টি জাম খাওয়াও। আজ সে তোমাকে রান্না করে খাওয়াবে। চলো। ও এই কথা, বৌদি রান্না করে খাওয়াবে? তাহলে আর দেরি কেন, চলো চলো। এই বলে বানর কুমিরের পিঠে বসে পড়ল। আর কুমিরও মনের আনন্দে নদীতে সাঁতার কেটে বাড়ির দিকে রওনা দিল। যখন কুমির নদীর একদম মাঝখানে চলে এলো তখন সে বানরকে বলল, বন্ধু, আমি না তোমায় একটা মিথ্যে কথা বলেছি। তোমার বৌদি তোমাকে খাওয়ানোর জন্য বাড়িতে ডাকেনি, ডেকেছে অন্য কারণে। কি কি বলছো এইসব? একটু খুলে বলো। আসলে তোমার বৌদি তোমার কলিজা খেতে চায়। এই কথা শুনে বানর ভীষণ ভয় পেয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, ভগবান, এ কেমন বন্ধু, আমাকে মেরে আমার কলিজা খেতে চায়। কিছু উপায় ভাবতে হবে এর হাত থেকে বাঁচার জন্য। আচ্ছা, নদীতে লাফ দিয়ে দেই, কিন্তু আমি তো সাঁতার পারি না। অন্য কোনো উপায় ভাবতে হবে। অনেক ভেবে বানর বলল, সব কিছুই তো ঠিক আছে বন্ধু, কিন্তু এই কথাটা তোমাকে আগে বলতে হতো। একটা ভুল হয়ে গেছে যে। ভুল? কেমন ভুল? আরে, আমি তো আমার কলিজা সাথে নিয়ে আসিনি। ওটা তো জাম গাছেই রাখা আছে। এখন কি করা যায় বলো তো? কোনো ব্যাপার না, চলো আবার নদীর তীরে। তুমি তোমার কলিজা নিয়ে আসবে। এই বলে কুমির আবার সাঁতার কেটে নদী তীরে পৌঁছে গেল। নদী তীরে পৌঁছতেই বানর এক লাফে জাম গাছে উঠে পড়ল আর বলল, আরে বোকা, কলিজা কখনো গাছে রাখা থাকে নাকি? শরীরের মধ্যেই থাকে।
আমি তোমাকে বন্ধু ভেবে বিশ্বাস করেছিলাম। আজ তুমি বন্ধুত্বের খুব ভালো উপহার দিয়েছো। তোমার মতো বন্ধুর আমার কোনো প্রয়োজন নেই।